আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখানে বসে আমার রেসিপিটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সিয়ানা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো। বন্ধুরা, কিভাবে সহজ উপায়ে চিকেন বিরিয়ানি রান্না করা যায় সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি একটি চিকেন কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটি হাঁড়ির ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ পরিমাণে আদা রসুন পেঁয়াজ একসাথে বাটা। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে জিরে ধনে একসাথে বাটা। দিয়ে দিচ্ছি 4 টুকরো দারুচিনি। দিয়ে দিচ্ছি 6 থেকে 7 টুকরো এলাচ। এখন দিচ্ছি 4 পিস লং। এখন দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কাঠ এবং কাজু বাদাম একসাথে বাটা। দিয়ে দিচ্ছি 2 পিস তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি 4টা আস্ত কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অল্প অল্প পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ চিকেন কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে টক দই। এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির অর্ধেক মশলা। বাকি অর্ধেক মশলা আমি পরে ব্যবহার করব। চিকেন কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরুর দুধ। বন্ধুরা, চিকেন রান্না করার জন্য এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। দুধ দিয়েই চিকেনটা রান্না করে নিচ্ছি। দুধ দেওয়ার পরে মিডিয়াম আঁচে 20 মিনিটের জন্য চিকেনটা রান্না করে নিচ্ছি। বন্ধুরা, চিকেন রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি।
এখন বিরিয়ানির রাইস রান্না করার জন্য পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জয়ত্রী, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। বন্ধুরা, এখানে লবণটা বুঝে দিতে হবে, কারণ মাংসতে লবণ দেয়া আছে। এখন পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে এখন আগে থেকে প্রসেস করা চালগুলোও দিয়ে দিচ্ছি। এখন চালগুলো ভেজে নিচ্ছি। কিছুক্ষণ চাল ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। চাল ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। এখন বাকি বিরিয়ানির মশলাটাও দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 কোয়া পরিমাণে কেওড়া জল। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভাজা গরম মশলার গুঁড়ো। এখন কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করা চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি। বলক এসে গেছে, এখন উপর থেকে পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এখন লো আঁচে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এখন চুলা অফ করে ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 20 মিনিট পরে। বন্ধুরা, চিকেন বিরিয়ানি তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুব সহজেই মজাদার চিকেন বিরিয়ানি। বন্ধুরা, আপনারা বাসায় এভাবে চিকেন বিরিয়ানি রান্না করে দেখতে পারেন, আপনাদের সবার কাছেই ভালো লাগবে। আশা করছি আমার এই চিকেন বিরিয়ানির রেসিপিটি আপনাদের সবার কাছেই ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সিয়ানা ব্লগের পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আমার চ্যানেলে গরুর মাংসের বিরিয়ানি দেয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।